ক্ষমতার দাপটে যার সামনে বাঘে মহিষে এক ঘাটে জল খেত সেই নেতাই ধুলোয় মিশে গেলেন কেবল এক নারীর প্রেমে। যার হুঙ্কারে কেঁপে উঠত পাকিস্তানের গদি, অথচ তাকেই কিনা শেষ বয়সে পথে পথে ঘুরতে হয়েছে পাগলের বেশে। ইতিহাসের নিষ্ঠুর পরিহাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু শামসুল হকের জীবন হার মানায় সিনেমার গল্পকেও। যে মানুষটা রাঘব বোয়ালদের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, অথচ প্রেয়সীর সামনে দাঁড়িয়ে তিনি হয়ে যেতেন অবুঝ শিশু। ভাগ্য আর রাজনীতির নির্মম জাতাকলে পিষ্ট হয়ে একসময় দাপুটে নেতার ঠাঁই হল না ইতিহাসের পাতায়, বরং তাকে হারিয়ে যেতে হলো ধুলোবালি আর অবহেলার অতল গহ্বরে। শুরুটা করা যাক সেই সময় দিয়ে যখন শামসুল হক নামটা শুনলে বড় বড় নেতাদের ঘাম ছুটে যেত। ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজনীতির মাঠের আসল হিরো। তার জনপ্রিয়তা তখন এমন পর্যায়ে ছিল যে তিনি যা বলতেন সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করত। টাঙ্গাইলে তখন করম খাপন্নির মতো বিশাল ক্ষমতাধর জমিদাররা রাজত্ব করত। সাধারণ মানুষ তাদের সামনে মাথা নিচু করে হাঁটত, তাদের ভয় কেউ কথা বলার সাহস পেত না। কিন্তু শামসুল হক ছিলেন অন্য ধাঁচের মানুষ। তিনি ভয় জিনিসটা বুঝতেন না। তিনি সেই দাপুটে জমিদারকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসলেন। নির্বাচনের মাঠে তিনি করমখা পন্নীকে এমনভাবে হারালেন যে পুরো পাকিস্তান তখন চমকে উঠেছিল। সবাই ভাবতে লাগলো, কে এই যুবক যে জমিদারের দাপট মাটির সাথে মিশিয়ে দিল। মূলত তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত তাকে নেতা মানতেন এবং তার প্রতিটি কথা মেনে চলতেন। শামসুল হক যখন মাইক হাতে নিতেন, তখন হাজার হাজার মানুষ পিনপতন নীরবতায় তার কথা শুনত। তার গলার আওয়াজে পশ্চিম পাকিস্তানের শাসকদের বুক কাঁপত। এমন পাওয়ারফুল একজন নেতা যে শেষ বয়সে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা কেউ স্বপ্নেও ভাবেনি। রাজনীতির এই উত্তাল সময়ের মাঝেই শামসুল হকের জীবনে শুরু হয় এক অন্যরকম সিনেমার গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার চোখ আটকে যায় আফিয়া খাতুন নামের এক সুন্দরী তরুণীর দিকে। আফিয়া খাতুন ছিলেন ইডেন কলেজের টিচার। সেই ৫০-এর দশকে সমাজ ছিল খুব কড়া। তখন প্রেম করা তো দূরের কথা, ছেলে মেয়েদের একসাথে কথা বলাও ছিল বিশাল অপরাধ। আর সেখানে একজন ছাত্রনেতা প্রেম করছেন একজন কলেজ টিচারের সাথে, এটা ছিল রীতিমতো বোমা ফাটানোর মতো খবর। কিন্তু শামসুল হক এসবের তোয়াক্কা করেননি। রাজনীতির মাঠে তিনি যতটাই কঠোর ছিলেন, আফিয়া খাতুনের সামনে তিনি ছিলেন ততটাই রোম্যান্টিক। বঙ্গবন্ধু তার বইয়ে খুব মজা করে এই প্রেমের কথা লিখে গেছেন। তিনি বলেছেন, শামসুল হক তার বউকে পাগলের মতো ভালোবাসতেন। কেউ যদি মজা করে তাকে বউ পাগলা বলতো, তিনি রেগে লাল হয়ে যেতেন। প্রেমের টানে সব বাধা ভেঙে তারা বিয়ে করেন। তাদের এই বিয়েটা ছিল সেই সময়ের সমাজের মুখে একটা চপটাঘাত। মানুষ অবাক হয়ে দেখেছিল যে ভালোবাসা থাকলে কোনো নিয়মই আর নিয়ম থাকে না। বিয়ের পর তাদের সুখের সংসার ঠিকমতো ১.৫ মাসও চলেনি। এর মধ্যেই শুরু হয়ে যায় পুলিশের উৎপাত। কারণ শামসুল হক সরকারের চোখের বালি ছিলেন, তাই পুলিশ তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিত না। ১৯৪৯ থেকে ১৯৫২ সালের মধ্যে তিনি বারবার জেলে যেতেন, আবার ছাড়া পেতেন। পুলিশ যেন তার সাথে ইঁদুর বিড়াল খেলছিল। এই আসা যাওয়ার মাঝেই তাদের সংসারে আসে ২ মেয়ে।